কূটনীতিতে একটা কথা আছে যেটা প্রায় সবাই জানেন, শত্রু শত্রু আমার বন্ধু। কথাটা বহু পুরনো। চন্দ্রগুপ্তর আমলে নাকি কৌটিল্য বা চাণক্যই প্রথম এই নীতিকে বাস্তবে কাজে লাগিয়ে দেখান। এখন চন্দ্রগুপ্ত কিংবা চাণক্যরা নেই, কিন্তু তাদের রাজত্ব চালানোর রীতি আজও রাজনীতিকরা প্রয়োজনে অপ্রয়োজনে মাঝে মাঝে একটু ঝালিয়ে নেন। বিশেষ করে আমাদের মতো রাজনীতি নির্ভর দেশে এই শত্রুর শত্রু আমার বন্ধু নীতি ছাপোষা কেনানি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীরও বেশ আয়ত্ত হয়ে গেছে। ফলে এবারের বাংলার ভোটে সেই রণনীতি নিচ্ছে না এমন কোনো দল এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তা সেই তৃণমূলই বলুন কিংবা বিজেপি, কংগ্রেসই বলুন কিংবা সিপিএম। নিদেন পক্ষে নতুন দল গড়তে চলা আব্বাস সিদ্দিকীও তার রাজনৈতিক জীবন শুরু করার আগে এই ফর্মুলাটি ভালো মতোই গুলে খেয়েছেন। আর সেই ফর্মুলাকেই এবার কাজে লাগাতে চলেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের এই মুহূর্তের প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপির মেরুদণ্ড হল হিন্দুত্ব। সেই মেরুদণ্ডকেই আঘাত হানার ছক কষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসাদুদ্দিনের দল মিমের পাল্টা হিসেবে এবার বাংলার ভোটযুদ্ধ পাল ঠাকরের দল শিবসেনার সাহায্য নিতে চলেছে তৃণমূল। এই সাহায্য নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে কানাঘুষো আগে থেকেই চলছিল, কিন্তু এবার খোদ শিবসেনা নেতা সঞ্জয় রাউত ঘোষণা করলেন আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে লড়াই করবে শিবসেনা। শিবসেনার বর্তমান প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই সিদ্ধান্ত নিয়েছেন। সঞ্জয় রাউত একটি টুইটে লিখেছেন, বহু প্রতীক্ষার ফল। দলের প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা শীঘ্রই কলকাতা পৌঁছচ্ছি। জয় হিন্দ, জয় বাংলা। সঞ্জয়ের এই টুইটের পর রাজনৈতিক মহল মনে করছে আসন্ন বিধানসভা নির্বাচনে শিবসেনা যে বাংলায় প্রার্থী দেবে তা এক প্রকার নিশ্চিত হয়ে গেল। স্বাভাবিকভাবেই কেউ কেউ মনে করছেন তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। কারণ এনডিএর একসময়ের শরিক শিবসেনা বিজেপির হিন্দুত্ব ভোট কাটলে তার সুফল করবে তৃণমূলই। সঞ্জয়ের টুইট থেকেও তার কিছুটা ইঙ্গিত মিলেছে। টুইটে সঞ্জয় জয় হিন্দ জয় বাংলা কথাটি লেখেন। জয় বাংলা শব্দটি রাজনৈতিক অর্থে এতদিন তৃণমূল ব্যবহার করে আসছিল, এবার তা দেখা গেল শিবসেনা সাংসদের লেখাতেও। শিবসেনা সূত্রে খবর, বাংলার ২১-এর বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরে কম করে ১০০টি আসনে প্রার্থী দিতে চান। তবে কোন কোন আসনে প্রার্থী দেওয়া হবে এবং নির্বাচনে দলের রণনীতি কী হবে তা পরে ঠিক হবে। আর সেজন্য পশ্চিমবঙ্গে আসছেন খোদ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও অনিল দেশমুখ, সঞ্জয় রাউতরা। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলার নির্বাচনে কতগুলি আসনে প্রার্থী দেবেন তা ঠিক করতে দলবল নিয়ে উদ্ধব ঠাকরেকে পশ্চিমবঙ্গে আসতে হচ্ছে কেন? তিনি তো চাইলে মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই থেকেই সব কিছু ঠিকঠাক করে দিতে পারেন। বাংলায় এই মুহূর্তে আদৌ কজন শিবসেনা কর্মী সমর্থক রয়েছেন তা নির্দিষ্ট করে বলা মুশকিল। যদি শিবসেনার গোপন কোনো সংগঠন বাংলায় থেকেও থাকে, বিজেপির নানান সংগঠনের ভিড়ে তা সাধারণ মানুষের পক্ষে আলাদা করা মুশকিল। ফলে উদ্ধব ঠাকরেকে যে বাংলায় শূন্য থেকেই শুরু করতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই শূন্য থেকে শুরু করার জন্য নিজের একেবারে বাঘা বাঘা নেতা নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো দলের প্রধান ছুটে গেছেন এমনটা ভারতীয় রাজনীতিতে বিরল। ফলে উদ্ধব ঠাকরের বাংলা সফর নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আসলে বিজেপির পথে বাগড়া দিতেই শিবসেনাকে পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানাচ্ছেন না তো? আপনাদের এখানে জানিয়ে রাখি, বাংলায় রীতিমতো শিবসেনার রাজ্য সভাপতি রয়েছে, তার নাম অশোক সরকার। সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের উত্তরে অশোকবাবু মন্তব্য করেছেন, বাংলার নির্বাচনে তাদের দল যে অংশগ্রহণ করবে সে কথা আগেই জানিয়েছিল শিবসেনা, কিন্তু সে ব্যাপারে এতদিন চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি দলের শীর্ষ নেতৃত্বের তরফে। অবশেষে রবিবার শিবসেনার শীর্ষ নেতৃত্ব বাংলায় নির্বাচনে লড়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। অশোক সরকার আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সবুজ সংকেত এসে গেছে, এবার সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপাবে দল। শীর্ষ নেতাদের এনে বড় মিটিং মিছিলও করা হবে, কিন্তু কোথায় কোথায় প্রার্থী দেওয়া হবে কিংবা কোন আসনগুলিতে শিবসেনা লড়বে তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অশোকবাবু জানিয়েছেন, মূলত যে এলাকাগুলিতে বিজেপি তার সংগঠন মজবুত করার চেষ্টা করছে সেগুলিকেই লক্ষ্য বানাবে শিবসেনা। অর্থাৎ ২ মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, ২ চব্বিশ পরগনার মতো এলাকাতেই প্রার্থী দিতে চান শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ফলে তৃণমূলের সঙ্গে শিবসেনার গোপন আঁতাত নিয়ে বিজেপি নেতাদের মনে আর কোনো সংশয় থাকছে না। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলি আমাদের সামনে উঠে আসছে সেগুলি হলো, ১. তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে উদ্ধব ঠাকরের দল শিবসেনার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ল কেন? ২. তাহলে কি তৃণমূল সত্যি বুঝতে পেরেছে একার পক্ষে বিজেপিকে এবার ঠেকানো সম্ভব নয়?
3. সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনার সাহায্য নেবেন বলে ঠিক করে থাকেন, তাহলে উদ্ধব ঠাকরের সঙ্গে সরাসরি জোট ঘোষণা করে নির্বাচনে ঝাঁপাচ্ছেন না কেন? কেন তৃণমূলের তরফে শিবসেনার সঙ্গে গোপন আতাতের কথা অস্বীকার করা হচ্ছে? আর 4. শিবসেনা রাজ্যে প্রার্থী দিলেই তৃণমূলেরই বা কীভাবে ফায়দা হবে, আর উদ্ধব ঠাকরেরই বা কী ফায়দা হবে? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলার হিন্দু ভোটারদের একটা বড় অংশ যে বিজেপিকে এবার ভোট দেবে তা প্রায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই ভোটারদের বিজেপিতে যাওয়া ঠেকাতে মমতা ব্যানার্জি চেষ্টাও করেছিলেন। আপনারা জানেনই, তিনি কিছুদিন আগে পুরোহিত ভাতা চালু করেছিলেন, কিন্তু তাতে সেই ভোটারদের সমর্থন সুনিশ্চিত হওয়া তো দূরের কথা, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির থেকেও বড় বিজেপি হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলে সংখ্যালঘু ভোটারদের পকেটে পড়ার চেষ্টা করেছে কংগ্রেস এবং সিপিএম। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল বেশি হিন্দুত্ব নিয়ে ঘাটাঘাটি করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে হিন্দু ভোটাররা বিজেপিকে এরই মধ্যে সমর্থন করা শুরু করেছেন, তারা তো তৃণমূলের দিকে ফিরবেনই না, উল্টে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকের ধস নামার আশঙ্কা রয়েছে। তাছাড়া আব্বাস সিদ্দিকের মতো ধার্মিক নেতারা এবার রাজনৈতিক নেতার ভূমিকায় নামতে চলেছেন, তাতে তৃণমূলের জন্য এবারের ভোট ডবল ফ্রন্ট ওয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে সংখ্যালঘু ভোটারদের ধরে রাখতে আব্বাস সিদ্দিকি, আসাদুদ্দিন ওয়াইসিদের সঙ্গে যেমন লড়তে হচ্ছে, তেমনই চরম হিন্দুত্ব পছন্দ করে এমন ভোটারদের ধরে রাখতে বিজেপির সঙ্গে লড়তে হচ্ছে। এই অবস্থায় দুই প্রতিপক্ষই প্রবল চরম, অথচ তৃণমূলের নীতিগত অবস্থান হলো দুটি ক্ষেত্রেই নরম। এখন সেই অবস্থান পরিবর্তন করে চরম হতে গেলে এক কুল তো যাবেই, দুকুলও যেতে পারে। এমন অবস্থায় বিজেপির থেকেও বেশি চরম হিন্দুত্বের দল শিবসেনাকে যদি আসরে নামানো যায়, তাহলে অন্তত কিছুটা ঠেকা দেওয়া যাবে। আর সেই কারণেই উদ্ধবের কথা মনে পড়েছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতারা বিজেপিতে গিয়ে যেভাবে নরম থেকে চরম হয়ে যাচ্ছেন, তাতে তাদের সমর্থকরাও নরম থেকে চরম হয়ে যাচ্ছেন। এতে বাংলায় যারপন্যায় হাওয়া গরম হতে শুরু করেছে। সেই হাওয়ায় আবার রাস্তায় রথ নামানোর ফন্দি এঁটেছে বিজেপি। এতেই পরিষ্কার, মুখে বাংলার উন্নয়নের বুলি আওড়ালেও বিজেপি তার পুরনো হিন্দুত্বের অস্ত্রতেই তৃণমূলকে ঘায়েল করার ছক কষেছে। তৃণমূল সূত্রে খবর, আর সেটা বুঝতে পেরেই উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন মমতা। তাই এবার খোদ কলকাতায় এসে দিদির সঙ্গে দেখা করে ডিল ফাইনাল করতে চান উদ্ধব। কেননা এর জন্য মমতা ব্যানার্জির মুম্বই সফর তো ভালো দেখায় না। এবার কথা হলো, এতটাই যদি হয়ে থাকে তাহলে মমতা উদ্ধব নিজেদের জোট ঘোষণা করছেন না কেন, তাই তো? এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শিবসেনাকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট কাটোয়া হিসেবে ব্যবহার করতে চাইছে, প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে। শিবসেনার যা সাধ্য আর যা চরিত্র, তাতে বাংলায় শতাধিক আসন দিলেও একটি আসনেও জয় হবে কিনা সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূল কেন শিবসেনাকে আসন ছাড়তে যাবে? এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে উদ্ধব ঠাকরেই বা সেই মুম্বাই থেকে বাংলায় উড়ে এসে মুখ পোড়াবেন কেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে শিবসেনার নিজের মুখ পোড়ানোতে কিছু যায় আসে না, কেননা এর আগে বিহার বিধানসভা নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে মুখ পুড়েছে শিবসেনার। উদ্ধব ঠাকরের এটা শখ বলতে পারেন। আসলে তিনি এ ধরনের মুখ পুড়িয়ে দেশের বিভিন্ন রাজ্যে নিজের দলের সাংগঠনিক ভিত্তি একবার করে ঝালিয়ে দেখে নেন। তিনি ভালো মতোই জানেন জিতবেন না, তাও প্রার্থী দেন, জেতার জন্য নয়, নিজের অস্তিত্বকে জানান দিতে আর বিজেপি কিংবা কংগ্রেসের মতো দলকে বিপাকে ফেলতে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদের দখল নিয়ে ঝামেলা, তারপর এনডিএ ত্যাগ, সব মিলে এখন বিজেপির সঙ্গে শিবসেনার আদায় কাজকলায় সম্পর্ক। বরং তার বদলে শরদ পাওয়ারের মধ্যস্থতায় কংগ্রেসকে পাশে নিয়ে দিব্যি মহারাষ্ট্রে গুছিয়ে সংসার করা শিবসেনার কাছে তৃণমূল নেত্রী বড় আদরের দিদি হয়ে উঠেছেন। এমন পরিস্থিতিতে দিদির অনুরোধ রাখতে বাংলায় না হয় উদ্ধব ঠাকরে আরেকবার মুখ পোড়াবেন, তাতে মহারাষ্ট্রের লোকেরা তেমন কিছু মনে করবেন না, কিন্তু পুরনো বর্দা বিজেপিকে বেশ অস্বস্তিতে ফেলা যাবে। তাতে জয় পরাজয় যাই হোক না কেন, পুরনো শরিককে বেকায়দায় ফেলার মজাটা তো রয়েছে। বন্ধুরা, আমাদের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন।